আলহামদুলিল্লাহ, আমার কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফুটে বের হচ্ছে। দেখুন বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি বিগত 18 দিন আগে একটি ইনকিউবেটর কিনে এনে সেখানে আমার কোয়েল পাখির ডিমগুলো দিয়ে আমি বসিয়ে দিই। দেখুন 18 দিন পর মাশাআল্লাহ কত সুন্দর বাচ্চা ফুটে বের হয়েছে ইনকিউবেটর থেকে। আমি মূলত 100টি ডিম বসিয়েছিলাম ইনকিউবেটরে, সেখান থেকে আমি মোটামুটি 92টি বাচ্চা পেয়েছি। যা পেয়েছি আলহামদুলিল্লাহ। এখন আমি বাচ্চাগুলোকে বোর্ডিং করব, সেজন্য আমি বাচ্চা ফোটার আগেই আমি বোর্ডিং রেডি করে রেখেছি। একটু ঝরঝরা হলে বাচ্চাগুলো আমি এখান থেকে বোর্ডিংয়ে নিয়ে যাব। এটা হচ্ছে আমার বোর্ডিং। আমি মূলত বোর্ডিংটি তৈরি করেছি 2টি কার্টন একসাথে করে ভালো করে বেঁধে, তারপরে উপরে লাইট দিয়ে পানির পাত্র, খাবার পাত্র সব কিছু দিয়ে এখানে আমি বাচ্চাগুলো রাখবো। আর বাচ্চা রাখার আগে আমি নিচে একটি সুতি কাপড় বিছিয়ে নিয়েছি যাতে বাচ্চাগুলোর পায়ে কোনো সমস্যা না হয়। এখানে আমি পেপারও দিতে পারতাম, বাট পেপার দিলে এদের হাঁটতে অনেক সমস্যা হতো, এতে করে দেখা যায় তো এদের পায়ে সমস্যা হতো। সেজন্য আমি একটি সুতি কাপড় বিছিয়ে দিয়েছি যাতে এদের হাঁটতে কোনো কষ্ট না হয়। বোর্ডিংয়ের মূলত তাপটাই হচ্ছে মেন। তাপমাত্রাটা যদি মেনটেন করতে পারি তাহলে ইনশাল্লাহ সবগুলো বাচ্চা সুস্থ এবং হেলদি হবে। সাথে কিছু ভিটামিন প্রয়োগ করতে হবে যাতে করে বাচ্চার খাবার সব কিছু ঠিকঠাক করতে পারে এবং দুর্বলতাটা দূর হয়। সেজন্য কিছু ভিটামিন প্রয়োগ করব। আর খাবারগুলোকে একটু ফাঁকি করে তারপর ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে খায়। এবং এখানে একটি পানির পাত্র দিছি। পানির পাত্রতে মূলত গুলিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে বাচ্চাগুলো পানিতে পড়ে মারা না যায়। সেজন্য মূলত এই গুলি দিয়া বাচ্চাগুলো বোর্ডিংয়ে সুন্দরভাবে রেখে আমি ভালোভাবে এদের পানিগুলোকে কিছুক্ষণ পর পর এসে চেঞ্জ করে ওষুধ মিশিয়ে দিয়ে যাই যাতে করে তারা দ্রুত বড় হয় এবং ভালো থাকে। আর আমার লাইটটা আমি অটো সিস্টেম করেছি যাতে করে আমার বারে বারে এসে চেক না দিতে হয়। এটা অটোই তাপমাত্রা বেড়ে গেলে অফ হয়ে যাবে, আবার তাপমাত্রা কমে গেলে অন হয়ে যাবে। এতে করে আমার বোর্ডিং অনেক সুবিধা হবে। আর এখন আমি ওষুধ গুলিয়ে দিচ্ছি পানিতে। ওষুধের মাপটা করতে হয় আমার একটা চামচ দিয়ে, সেটা দিয়ে মাপটা করে তারপরে ভালোভাবে পানির সাথে মিশিয়ে গুলি দিয়ে তারপর ভিতরে দেই যাতে আমার বাচ্চার কোনো সমস্যা না হয় এবং বাচ্চা ভিজে না যায়, কারণ বাচ্চা ভিজে গেলে বাচ্চার ঠান্ডা লেগে যাবে। সেজন্য আমি সব কিছু একদম সুন্দরভাবে মেনটেন করি যাতে করে কোনো রকম সমস্যা না হয় আমার পাখির বাচ্চাগুলোর। আমার বোর্ডিংয়ের সব কিছু রেডি করা শেষ। এখন আমি পানির পাত্রটা ভালোভাবে দিয়ে দিব, তারপর কিছু খাবার ছিটিয়ে দিব যাতে এরা খেতে পারে। আমি কিছুটা সময় বাইরে থাকবো, সেজন্য সুন্দরভাবে খাবার টাবার সব কিছু দিয়ে যাচ্ছি যাতে আমি না আসা পর্যন্ত এরা এগুলোকে ভালোভাবে খেতে পারে এবং এরা ভালো থাকে।